বাঁশের বীণাটা 150 বছরের ওপর বয়সটা। এই আমার শেখা শুরু। যখন সেটার থেকে আমি প্রথম বীণায় আসি, তখন আমার কাছে কোনো বীণা ছিল না। শিখবো কোথায়? আমার দোকানে এই বীণাটা ছিল। এই বীণাটার 150 বছরের ওপর বয়স, এমনি দোকানে ঝোলানো থাকতো। তা আমি আমার কর্তাকে বললাম যে আমাকে এই বীণাটা রেডি করে দাও। তারপর অনেক সময় নিয়ে উনি ধীরে ধীরে একে রেডি করে আমায় দিলেন। তারপর থেকে এই বীণায় আমার শেখা শুরু হলো। এই বীণাটা কার আমি ঠিক বলতে পারবো না, তবে বহু বহু পুরনো বীণা। শুনেছি ওনার কাছে শোনা যে যার কাছে ছিল, যার ঘরে ছিল, প্রচন্ড উৎপাত হতো তার ঘরে, প্রচন্ড কষ্টে পড়ে গিয়েছিলেন ভদ্রলোকেরা। উনি বললেন আমি এ বীণা রাখবো না, ওনাকে দিয়ে দিলেন। আসলে বীণাটা এমন একটা জিনিস, একে যদি ঠিক মতন ভাবে রাখা যায় এ ঠিক থাকবে, কিন্তু এর সঙ্গে কোনো অন্যায় হলে এ কিন্তু ছেড়ে যাবে। জানি না, তারপর থেকে এই বীণা আমার ঘরে আসে, এতে আমার শিক্ষা শুরু হয়। পণ্ডিত সুবীর মিশ্রাজি, উনি আমার গুরু, উনি আমাকে শেখান। তারপর থেকে যাত্রা চলছে। এই বীণাতে আমি প্রথম প্রোগ্রাম করি ভবানী ভবনে, প্রথম 2014 সালে। তারপর পরপর অনেক জায়গায়, যেমন বরানগর কাঁচের মন্দির, বিষ্ণুপুর, সব জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করেছি। 2017-তে আমি এতে প্রোগ্রাম করেছি। তারপর 17 বীণাটা তো একটু ডান্ডিটা ছোট, পর্দাগুলো 5 পর্দা মিড়, এতে ঠিক আসে না। যার জন্য আমি ওনাকে বললাম যে আমার বীণাটা চেঞ্জ করে দাও। তারপর এখন আমার ডাগার স্টাইলের বড় বীণা, এখন ওই বীণায় বাজে, এটা এখন তোলা থাকে। অনেকে বীণা আমার কাছে চেয়েছিল, দিয়ে দাও, বিনিময় পয়সা দেবো, যত চাও, কারণ এটা পাওয়া যাবে না, এখন বহু পুরনো। আমি দিইনি। লাখ টাকা, 1.25 লাখ টাকা অব্দি অফার দিয়েছে। এতে আমার শিক্ষা শুরু। এ বীণা আমি কাউকে দেবো না, কোটি টাকার বিনিময় আমি দেবো না। সে থেকে রয়েই গেছে। এবার মায়ের আশীর্বাদে যতটুকু পারছি করছি, চলছে। দেখতে কি সুন্দর না বীণাটা ছোট্টর ওপর?